আপনাকে এমন অপমান করলো তোমরা? মহারাজের এত সাহস কি করে হলো? মহামন্ত্রী অগ্রহ প্ররোচনা হয়েছে। ওই সব বিষ্ণু ভক্তদের বন্দি করে আপনার কথায় কাটাকে সরিয়ে দিন তোমরা। এ কথা বলা সহজ, কিন্তু করা সহজ। কেন সহজ না? আপনি সেনাপতি বলছেন সকল সৈন্য আপনার অধীন, সকল সৈন্য আমার অধীন ঠিকই, কিন্তু তারা আমার ভক্ত নয়। তারা যে শুধু রাজভক্ত। এ কথা তুমি জানো, আর আমিও জানি। এমন করলে বরং খুবই হবে। আমাদের এই কথা মনে রাখতে হবে যে মহারাষ্ট্র কি বলেছিল, এই মথুরার সৈন্যগণ রাজভক্ত, আর কথা সত্য। আর এই যুবরাজের নিজস্ব সৈন্যগণ ছাড়া অন্য কেউ এই বংশের সাথে যুদ্ধ করবে না। তবে কি আমরা এই ভগবান নীরবে সত্য করে যাব? এক্ষেত্রে আমাদের অন্য কোনো উপায় থাকতে হবে। যেভাবেই হোক আমাদেরকে অন্য কোনো রাস্তা বের করতে হবে। অন্য কোন রাজ্যের সৈন্যদের আমাদের রাজ্যে ব্যবস্থা করতে হবে। কিন্তু আমরা কাদের সৈন্য? কেন যুবরাজ, কেন ভুলে যাচ্ছেন? কেন আপনার দুই মিত্র আছে, ধামাসুর আর মহারাজ রানাসুর। এই মুহূর্তে আপনার সাহায্য করবে। আপনার যে শ্বশুর আছে জরাসন্ধ, সেও এই সময় আপনার সাহায্য করতে পারে। তুমি ঠিকই বলেছ, তোমার কথা খুবই যুক্তিযুক্ত। আমি খুব শীঘ্রই তাদের কাছে সাহায্য চেয়ে অতিসংগোপনের কোন পরিকল্পনা গ্রহণ করব। এই সময় আপনার এমন সিদ্ধান্ত নেওয়াটাই আমি